ঢং করিস না। তাড়াতাড়ি পড়ে নেশো না, দেরি হয়ে গেছে কিন্তু আমার বিশাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো সবাই। গরমে মানে বৃষ্টি হচ্ছে আর গরম পড়ছে, এরকম টাইপের হচ্ছে। তো যাই হোক, আজকে আমি বেরোচ্ছি। সকালে তো এক্সারসাইজ করে এলাম জিম থেকে, তো এখন বেরোচ্ছি হচ্ছে, দেখো 9:30 বেজে গেছে। এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে, আর সোনম যাচ্ছে আমার সঙ্গে। সোনম গেলে আমার একটু হেল্প হয়, ওই কারণেই সোনমকে নিয়ে যাওয়া, তাছাড়া কিছু নয়। আমি একা যদি যেতে পারতাম, ও যদি ঘরে থাকতো তাহলে আমার হয়ে যেত কাজটা। তো চলো যেতে যেতে কথা বলছি, কারণ এখন একদম অনেক দেরি হয়ে গেছে। তো চলো। আচ্ছা, তাড়াহুড়ো করে হয় বল। ওই ভাত বসালাম, ডাল বসালাম, বললাম তুই ফ্যানটা ছাড়াবে, আমি চলে যাচ্ছি। তারপরে ওর খাবার করলাম, ওর ম্যাগি করলাম। হ্যাঁ খেয়েছে, ওই কেমন করে খাবে। তারপর আমি ওদের খাইয়েছি, ও ওদের খাইয়েছে। তারপর আমি চান করলাম নিজে, আমি চা করলাম আবার। তো দেখো, আমরা রিক্সা থেকে নেমে বাসে উঠে পড়েছি। আবার বাস থেকে নেমে আরেকটা বাস ধরবো, মানে যেখানেই যাচ্ছি সেটা অনেকটা রাস্তা। তো সেই কারণেই সোনমকে তো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সোনম না গেলে আমার একটু অসুবিধাই হতো, আমি একা একা মেয়েকে নিয়ে যেতে পারতাম না, অনেকটা রাস্তা। তো দেখো, অলরেডি বাস থেকে নেমে আবার বাসে উঠে পড়েছি। রাস্তার মাঝখানে ভিডিও করা যায়নি, মানে নর্মাল রাস্তাতে ভিডিও করব কিভাবে, মানে ফোন নেবো না, এদিকে সিগন্যাল ক্রস করব, মেয়েকে কোলে করে নেবো, মানে ফোনটা কিভাবে করব। তো সেই কারণে বাসে উঠেই আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই বাসটা অনেকক্ষণ সময় লাগবে যেতে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে। তো যাচ্ছি হচ্ছে আমার কলেজে অনেক দিন না, অনেক বছর পরে যাচ্ছি, প্রায় 2.5 বছর পরে যাচ্ছি। মানে আমার মেয়ে হওয়ার পরে একবার গেছিলাম রেজাল্ট আনতে, তার আগেই আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর রেজাল্ট আনতে গেছিলাম একবার, তো রেজাল্টটা নিয়ে চলে এসেছিলাম, সেই তখন করোনা ছিল। আর তারপরে আবার আমি এই এখন যাচ্ছি যে সার্টিফিকেট আনতে। তো ওখান থেকে আমি বিএড করেছি মানকুণ্ডু থেকে, তো বিএড কলেজ থেকে বিএড করেছি। তো বিএডের সার্টিফিকেটটা দেখছি যে সবাই নিয়ে চলে এসেছে, শুধু আমারও আনা হয়নি। আমার বন্ধুরা সবাই নিয়ে চলে এসেছে বেশিরভাগটা, তো আমারই শুধু আনা হয়নি। আর আমার এত দূর থেকে তো যাওয়াটা মানে অনেকটা চাপের হয়, আর বাচ্চা মেয়েকে নিয়ে, তো সেই জন্যই আমার একটু দেরি হলো যেতে আর কি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর আমি কিভাবে যাচ্ছি বাসে করে, তারপর বাস থেকে নেমে আবার কিসে উঠি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো সবটাই জানতে পারবে। আর এদিকে দেখো, বালির ব্রিজটা ক্রস করছিলাম, দক্ষিণেশ্বরটা ওই দিক দিয়ে দেখা যাচ্ছিলো, কিন্তু আমি আর তোমাদেরকে মানে সঠিক করে দেখাতে পারিনি, কারণ আমি তো মানে ঠিক এই দিকটা মুখ করে বসেছি, তো ওই জন্য আর দেখানো যায়নি। আর জানলাটাও সেরকম ছিল না, প্রচণ্ড রোদও আসছিলো জানলা দিয়ে। তো মেয়েকে কোলে করে নিয়ে ওরও অস্বস্তি হচ্ছিল একটুখানি, করে আসছে। তো এবার দাঁড়া, এখানে একটু দাঁড়া, দেখতে পেতে হবে না। আর এদিকে আমরা বাস থেকে নেমে পুরো রাস্তায় আস্তে আস্তেই দেখলাম যে ট্রেনটা ঢুকে গেছে। টিকিট কাটতেই দেখলাম যে একটা ট্রেন ঢুকছে, তো ট্রেনটা দেখলাম পুরো ব্যান্ডেল যাচ্ছে, তো আমরা ওই ট্রেনটা উঠে পড়লাম, তাড়াতাড়ি হয়ে গেল, মানে সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেলাম। বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়নি, বেশিক্ষণ কি একটুও ওয়েট করতে হয়নি, জাস্ট স্টেশনে ঢুকছি, আমরাও ঢুকছি, ট্রেনটাও ঢুকছে সেই সঙ্গে সঙ্গে। তো আমরা ট্রেনটাও মানে খুব সহজে ধরে ফেললাম, আর ট্রেনটা একদম ফাঁকা ছিল, একদম মানে খুবই ফাঁকা ছিল। আর ভালোই হলো, মানে কোনো ঝামেলা হলো না। আর আমি মানে এইদিকে লাইনে এই টাইমে ট্রেনগুলো ফাঁকাই থাকে, কোনো অসুবিধা হয় না, কারণ আগেও আমি অনেক যাতায়াত করেছি, তো এই টাইমটা ফাঁকাই থাকে। এই টাইমটা সবাই হচ্ছে হাওড়ার দিকে যায়, কেউ হচ্ছে উল্টো দিকে যায় না, ও মানে যায় যাদের দরকার থাকে তারা যায়, তো এই টাইমে ট্রেনগুলো ফাঁকাই থাকে। তা আমরা তো উল্টো দিকে যাই, আসার সময় ট্রেনগুলো ভিড় হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো পুরোটা দেখতে থাকো। আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, এত গরমে ও যা করেছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। জিম করে করে কত ফুলে গেছি দেখছো, একদম গাল ফাল গোল হয়ে গেছে। এখান থেকে ছাদে ওঠে, হ্যাঁ ঠিক, এখান থেকে ছাদে ওঠে। ওটা সিঁড়ি, ওই স্টেশন থেকে এই স্টেশনে আসে সিঁড়ি করে।
ছিল ছিল না। এখানে ওই ভিডিও কি বলে মনে হচ্ছে মেয়ে হয়েছে। হ্যাঁ চশমাটা পরে আছি তো ওই জন্য মনে হচ্ছে। পার্লার আছে আমরা গেছিলাম পার্লারে বড় এরকম আমি যখন বিএড করেছি তখন হচ্ছে মানে কি বলবো করোনার আগে তো ভাবাই যেত না যে ট্রেন বন্ধ থাকবে, বাস বন্ধ থাকবে, এটা তো ভাবতেই পারতাম না। করোনা না হলে জানতে পারতাম না যে ট্রেন বাস কখনো বন্ধ থাকতে পারে। তো আগে যখন এইরকম ট্রেনে করে যেতাম আর ওই মাঝখানে যখন করোনাটা আসছিল শুনছিলাম যে করোনা আসছে তখন আমরা মানে আমি মনে মনে করতাম যে করোনা যতই আসুক ওই চীনেই হয়তো বন্ধ থাকবে, কিন্তু আমাদের দেশে কোনো দিনই করোনাতে বাস ট্রেন কোনো দিন বন্ধ থাকতে পারে না। এত মানুষ কোথায় যাবে কী করে কীভাবে? তো সেইটা তো আমার ধারণাটা পুরো ভুল করে একদম সমস্ত কিছু লকডাউন করে দিল 6-7 মাসের জন্য। তো সে যাই হোক, আর আমার লাস্ট সেমিস্টার পরীক্ষা হয়েছিল করোনার মধ্যেই, তো সেই জন্য লাস্ট সেমিস্টারের রেজাল্ট বা এক্সামটাও মানে যেটা ওরাল এক্সাম ছিল সেটা আমরা অনলাইনে দিয়েছিলাম, আর যেটা লেখা পরীক্ষা ছিল রিটেন এক্সাম সেটা হচ্ছে তার আগে হয়ে গেছিলো, করোনার আগে হয়ে গেছিলো এক্সামটা শেষ। তো দেখো আমরা এদিকে অলরেডি ট্রেন থেকে নেমে গেছি, আর এত রোদ না, ট্রেন থেকে নেমে কাছেই কিন্তু এতটা মানে ওইটুকু রাস্তাটাই এত রোদ লাগছে মাথাতে কি বলবো। তো আমরা কলেজে পৌঁছে গেছি, আর কলেজে জাস্ট 2 মিনিটের কাজ ছিল, মানে বেশিক্ষণের নয়। তো কাজও কমপ্লিট হয়ে গেছে, ভেতরটা নিয়ে দেখালাম না কারণ কলেজ তো কলেজের ভেতরটা ক্যামেরাটা দেখানোটা উচিত না আমার, তো কলেজের মানে যারা হয় তারা দেখালে ঠিক আছে। হ্যাঁ, তো আমি আর কারোর সাথে দেখা করলাম না কারণ স্যার ম্যামরা সবাই ক্লাস নিচ্ছেন, ক্লাস হচ্ছে ওপরে, তো সেই জন্য আমি নিচ থেকে গেলাম, অফিস রুম থেকে নিয়ে চলে এলাম। আর এখানে দেখো একটা মিষ্টি দোকানে ঢুকেছি, তো কিছু খাবো তো আজকের হচ্ছে শুক্রবার ছিল, তো শুক্রবার তো আর সোনাম কিছু খায় না, ওরা সন্তোষী মায়ের পুজো করে, তো সেই জন্য ও বাইরে কিছু খায় না, তো আমিও সেই এতে খেলাম না কিছু। তো যাই হোক, এইদিকে দেখো ট্রেনটা আবার স্টেশনে এসেছি, ট্রেনটা পেয়ে গেছি, একদম তাড়াতাড়ি ট্রেন চলে এসছে। আর ট্রেনের ভেতরে মেয়ে বসে বসে এত বায়না করছিল না, একবার এদিক একবার ওদিক করছে, একবার চিপস খাবো, একবার হাত মুছবো, আর প্রচণ্ড গরম লাগছে, মানে মারাত্মক গরম ছিল, আর প্রচণ্ড রোদও ছিল। আর মানে আমরা সানগ্লাস পরেছি বলে ভাবছি কি মেঘলা করছে এরকম মনে হচ্ছে। আর দেখো ট্রেন থেকে নেমে গেছি, তো নেমে গিয়ে পুরো রাস্তাটা সোনাম ওকে পুরো কোলে করে নিয়ে আসলো এই রাস্তাটা। ও একটুও হাঁটেনি, একটুও হাঁটতে পারে সবই পারে কিন্তু একটুও হাঁটেনি, আর আমিও এতটা রাস্তা কোলে করে সত্যি নিতে পারতাম না, সোনাম ছিল বলে ওই কোলে করে পুরো রাস্তাটা নিয়ে আসলো। এসে আর বাসে উঠবো, এত রোদ ছিল, মানে 12টাকে মনে হচ্ছে যেন দুপুর 2:30-3